ওয়াও! আর তোমাদের সাথেও আমি শেয়ার করে নিলাম। সংসার জীবন নাকি কষ্টের হলেও মানিয়ে নিতে হয়, এটাই নাকি মেয়েদের জীবন। সারা জীবন যদি কষ্টই করতে হয় তাহলে সুখ করবে কখন? মরার পরে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে একটু বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আপনাদেরকে বলেছিলাম বিকেলের একটা ভিডিও আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো বিকেলে যে কাজগুলো করি সেই কাজগুলো আজকে থাকবে, আর আজকে অনেক কথাই বলবো, গল্প করব আর কি। তো যতই কাজ করি দিনে, তো বিকেলে কিন্তু অন্যরকম একটা কাজ থাকে, সেগুলো কিন্তু আর সেভাবে তুলে ধরা হয় না। আর কাজগুলো কিন্তু সেরকম বলাও যায় না যে কিসের পরে কী থাকে। মেয়েকে নিয়ে যেহেতু এখন একটু বিজি থাকি আমি, ওকে নিয়ে একটু বিকেলে ঘুমালে তারপরে কিন্তু একটু পড়তে বসাই, তারপরে যদি বাহিরেও যাই তাহলেও কিন্তু একটা পার্কে যেতে হয়। মেয়েটা বাসায় একদমই থাকতে চায় না। তো এইখানে যেই ফ্রুটসগুলো কাটছি এগুলো হচ্ছে বিটরুটগুলো কিন্তু আমি জুস করব। আর এগুলো কিন্তু জুস করে খাওয়া খুবই ভালো শরীরের জন্য। আর এটা খেয়ে কিন্তু আমি ওজনটা কমিয়েছিলাম আমার বেবি হওয়ার পরে। তো আমি এই বিটরুটগুলো আমি আমার মেশিনে হচ্ছে জুস করে নিব। আমার এটা হচ্ছে গ্রাইন্ডার, এটা হচ্ছে জুসার, এটার মধ্যে কোনো রকম পানি না দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। আর এই জিনিসটা সবাই দেখতে চেয়েছেন, সেজন্য কিন্তু একটু দেখিয়ে দিলাম। আর এটাতে কিন্তু অনেক জিনিসই হচ্ছে ব্লেন্ড করে নিতে পারবেন, আপনারা পানি ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন। এই যে আমি এটা থেকে ময়লাগুলো ফেলে দিচ্ছি, আর এটাকে সুন্দর করে ধুয়ে আবার রেখে দেব। আর এই যে যত হাঁস আছে, মানে রস বাদে যা ছিল ওগুলো কিন্তু বের হয়ে গিয়েছে একদিক থেকে, আরেক দিক থেকে রসটা বের হয়েছে। আর এটা থেকে আমি রসটা করে যতটুকুই পাই না কেন, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে একদমই ভালো একটা পিউরি হয়। আর এটাতে কোনো রকম পানি মেশাতে হয় না, সেই কারণে কিন্তু আমার খুবই ভালো হয়। আর এটা কিন্তু খাওয়াও কিন্তু অনেক উপকারী। তো এই জুসটার সাথে আমি কি কি মিশাই সেটাও বলবো। আর এই যে এটাকে আমি খুব ভালোভাবে সুন্দর করে মুছে তারপরে রেখে দিচ্ছি। কাজগুলো যদি আমরা পরিপাটি করে ঘরে করে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটাই খুব ভালো থাকে। ঘরের কাজে এমন অভ্যস্ত হতে হবে যে মনে করতে হবে যে যে কোনো টাইমেই মেহমান চলে আসবে, অতিথি চলে আসবে, সেভাবে কিন্তু কাজগুলো করে রাখলে কিন্তু কখনোই কষ্ট হবে না। আর মনটাও কিন্তু এভাবে পরিষ্কার রাখতে হবে, কারণ হচ্ছে যে কোনো টাইমে আল্লাহ পাক ডাকতে পারেন। তো সেটা মাথায় রাখলে কিন্তু ভালো ভালো। তো এদিকে দেখতে পাচ্ছেন এখন যেহেতু খেলা চলে, তো ও হচ্ছে রোনালদোর গেঞ্জি দিয়েছে, ওকে গিফট করেছে আমার ভাতিজা। এখন যেহেতু ফলের সিজন, আর এই যে লটকনও পাওয়া যায়, লটকনটা কিন্তু অনেক মজার ছিল, খুবই মিষ্টি। আসসালামু আলাইকুম, সালাম দাও দেখি, এখন পারো? সুন্দর করে বলো আসসালামু আলাইকুম, জোরে বলো। কেমন আছেন সবাই? আমার মেয়েটাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, ওকে তো যে পড়তে নিয়ে যাই, আবার হচ্ছে ওখান থেকে একটু শপিংয়ে যাওয়া হয়, টুকিটাকি জিনিস আনা হয়। ও এই জিনিসগুলো কিনেছে টেস্টি ট্রিট থেকে। টেস্টি ট্রিটে গেলেই হচ্ছে এটা নেবে সেটা নেবে, নাগেটস, তারপর হচ্ছে ডোনাট, এই যে এইভাবে ব্রেডও নিয়ে আসে আমি। আমার কাছে যে জার্মানি ব্রেডটা আছে সেটাও খুবই ভালো লাগে। আচ্ছা, এদিকে কিছু হাঁড়ি পাতিল ছিল, তো সেই হাঁড়ি পাতিলগুলো আমি একটু ওয়াশ করে নিচ্ছি, যেহেতু রান্না বান্না করব। তো রান্না করার জন্য আজকে বের করেছি মুরগিটাকে রান্না করে নেব, আর সাথে হচ্ছে গোলসা মাছটাকে রান্না করে নেব। মাথায় অবশ্য থাকে যে বাচ্চারা কি খাবে সেটাই রান্না করা হয়, এভাবে করে কিন্তু সবজিগুলো কিন্তু আর খাওয়া হচ্ছিল না। সেই কারণে কিন্তু সবজিগুলো বের করে নিয়েছি, যে পেঁপেটা খাওয়া হবে, আর বেগুন ছিল একটা, বেগুনটাকেও রান্না করে ফেলবো, ভাজি করে ফেলবো। তো কয়েকদিন হলো বাজার করে নিয়ে এসেছি, আবারও শেষ হলে কিন্তু আবারও নিয়ে আসতে হবে, যেহেতু এখন দূরে বাজার, মনে চাইলে কিন্তু বাজার আনা যায় না। তো একবারেই কিন্তু এনে গুছিয়ে তারপর ফ্রিজে রাখতে হয়, সেটা মাথায় রেখে যে কি কি খাওয়া হয় বা হয় না।
আমার ঘরে সবজিটা একটু কমই খাওয়া হয়, সবজিটা শুধু আমি আর ওর পাপা একটু একটু করে খাই, ইয়ার পাপা। আর বাচ্চারা কিন্তু তেমন করে সবজি খেতে পছন্দ করে না, তো ওদের জন্য মুরগি, গরু, তো ডিম এগুলো একটা না একটা করতেই হবে আমাকে। বাচ্চাদের খাওয়ার যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা খাবার করতে হয়, সেই কারণে কিন্তু আমিও যেটা খাই সেটাই ভেবে চিন্তে তারপর সেটাই করি। আর মা মনে হয় এরকমই, মার তো মাই নিজের কথা না চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু বেশিরভাগই রান্না করা হয়। আর তো এভাবে কিন্তু রান্না বান্না শেষ করে আবার কিভাবে কাজগুলো করি, মানে অনেক দূরের উপরে থাকতে হয় ইদানিং। কারণ হচ্ছে মেয়েটাকে যেহেতু স্কুলে দিব, তারকেও আমি প্রি স্কুলে দিচ্ছি এখন, প্রায়ই আমাকে বের হতে হচ্ছে বাসা থেকে। তো ওভাবে আর বাসার ভিডিও করতে পারছি না, তারপরে একটু ক্লিনিং রাখার ট্রাই করি বাসাটা। যেহেতু বাচ্চা দুই ছেলে বড় হয়ে গিয়েছে, এখন তো মেয়েটাকে নিয়ে আবার নতুন করে নতুনভাবে সব কিছু মিলিয়ে নতুন করে শুরু করছি। আবারও মনে হচ্ছে সেই প্রথমে সুমিতকে নিয়ে যেরকম করে শুরু করেছিলাম ঠিক সেভাবেই শুরু করছি। এদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওর ব্লগটি দেখছেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। যদি কোনো কিছু দেখতে চান বা শুনতে চান আমাকে সাজেস্ট করেন, আর কোশ্চেন করতে চাইলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন কোন ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হয়। আর এই যে আমরা কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছি, আমরা যাচ্ছি হচ্ছে রাকিবের দোকানে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি হঠাৎ করে। তো আমার বোনের মেয়েও যাবে, তো ওকে ফোন দিয়েছিলাম, তো এর মধ্যে আমার মেয়েকে বলেছে, ও তো যাওয়ার জন্য অনেক দিন ধরে বিরক্তি করছিল আমাকে। তো ভাবলাম যে আজকে নিয়ে যাই রাকিবের দোকানে, রাকিব অন্তরা। ওদের দোকানে যখন আসি তখন কিন্তু মেয়েরা এত হাসি দিয়েছে, মানে এত পছন্দ করেছে এই দোকানে আসার সময়। আর ওদের বিন্দু ভিডিও অনেক অনেক দেখে ও। এই যে এখানে দাঁড়িয়ে ছবি উঠবে, একটু ঢং করবে, মানে ও যে খালাতো বোনের সাথে এভাবে দাঁড়াচ্ছিল, ও শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে দাঁড়াতে হবে। এখানে এসে কিন্তু ওরা অনেক এনজয় করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, আর খেলাধুলা করতে করতে ওদেরও ক্ষুধা পেয়েছিল। আর লাস্ট সময় যেহেতু যমুনা বন্ধ হয়ে যাবে, আমরা সেই কারণে বের হয়ে আবার খাবার খাওয়ার জন্য বাইরে বসেছিলাম, মানে কোনো একটা রেস্টুরেন্টে। এরপর চলে এসেছি বাসায় যে দেখতে পাচ্ছেন একটা শপিং। তো হঠাৎ করে যেই এই তো ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল, সেটাই নেওয়া হলো। আর আমার মেয়েটাকে দেখতে পাচ্ছেন ভাতে খাওয়ার মতো প্লেটে ও আইসক্রিম নিয়ে খাচ্ছে। ওর কিন্তু এটা খুবই পছন্দের আইসক্রিম, কারণ হচ্ছে যখনই ও আইসক্রিম খেতে চাইবে তখনই ওকে দিতে হবে। আর ওর কিন্তু ঠান্ডার প্রবলেমও আছে। আর এই যে বাইরে গিয়েছিলাম, তো তখন কিছু জুয়েলারি কিনলাম, তো ভালো লাগলো যমুনা থেকে। আর একটা ড্রেস নিয়েছি, তো দুই বোনে নিয়েছি, সেটাও একটু দেখাচ্ছি। অনেক দিন হলো আমরা বোনেরা অনেক দিন ধরে জামা পরবো একরকম, সেটা বলছিলাম, কিন্তু সেভাবে আর হচ্ছিল না। অনলাইন থেকে তো অনেক ড্রেসই নেওয়া হয়, ভাবলাম এবার হচ্ছে সরাসরি যে দোকানে যেয়ে কিনি একরকম ড্রেস একসাথে পরবো ইনশাল্লাহ। আর সেজন্য কিন্তু কিনেছি একরকম ড্রেসগুলো কিন্তু দুইজনেরই খুবই পছন্দ হয়েছে। আর ওদের দোকানের ড্রেসগুলো ভালোই রিজনেবল আছে, তো সেই কারণে ভাবলাম যে এখন নিয়ে নেওয়া যাক। যেহেতু আমি ঈদের সময় অনেক ড্রেস কিনেছি, তো সেই কারণে এখন আর ওরকম দামি জামা এখন নিচ্ছিও না। তো এদিকে হচ্ছে পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়াকে খাবার দিচ্ছে, ও হচ্ছে সকালে খেলা হয়েছিল, তো খেলা দেখতে দেখতে ও বসে আছে। জিজ্ঞাসা করলাম যে কী খাবে, তো বললো যে রুটি ভেজে দাও আর ডিম সাথে। তো সেটাই দিচ্ছি, দুটা রুটি ভেজে নিলাম আর সাথে দুইটা ডিম দিয়ে দিচ্ছি। বাচ্চারা যেহেতু সকালেই ঘুমিয়েছে, ওরা কিন্তু কিচ্ছু খায়নি। আর এখন যেহেতু স্কুলও নেই, আবার খেলাও হচ্ছে, সব কিছু অ টাইমে ওরা করছে। আমার তো কোনো অন্য টাইমে যেতেই পারি না, কারণ হচ্ছে সকালেই কিন্তু খালা চলে আসে, সকালে কিন্তু আমার কাজ হয়ে যায়, কিন্তু ওদের জন্য আমার একটু লেটই হয়ে যায়। ওরা হচ্ছে দুপুরে একটু লেট করে ওঠে, সে কারণে ওদের বেডটা আমার বিকেলেই গোছাতে হয়, মানে দুপুরের পরে। এরপর আবার খাবার দিতে হয়, সেগুলো গোছাতে হয়। আসলে কাজের কোনো শেষ নেই, কাজ একটার পর একটা লেগেই থাকে মেয়েদের। আর ওদিকে কাজ করতে করতে খালাম ও রান্নাঘরে চলে গিয়েছে, ওনাকে খাবারটা আমি দিয়ে এসেছি। আর এর ফাঁকে হচ্ছে আমার মেয়েটাকেও খাইয়ে নিলাম। একদমই খেতে চাচ্ছিল না, ওর রুচিটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, আবারও একটু যত্ন করতে হবে।
এদিকে আমার কিছু মশলারও প্রয়োজন ছিল, তো মশলাটাও আমি করে নিচ্ছি। যেদিন আমার মশলা করতে হয় সেদিন মনে হয় যে অনেক কাজ থাকে, আর টুকিটাকি কাজ করতে করতে রান্নাঘরের ক্লিনিংয়ের কাজ করতে করতে কিন্তু লেট হয়ে যায়। তো মেয়েটাকেও একটু করে সময় দিই, আর এদিকে হচ্ছে রান্না বান্নার জন্য একটু সময় নিতে হয়। আর এখানে কিছু মুরগির কলিজা, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এগুলোকে রান্না করব যেভাবে সেটাই বলে দিচ্ছি আপনাদেরকে। পেঁয়াজ বেটে এখানে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি, আদা রসুন, তারপর হচ্ছে হলুদ মরিচ ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে কলিজাটা ভুনা করে নিয়েছি। এই তো কালার হয়েছে এটা। এভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন কতটা মজা ইয়ামি ছিল। আর আজকে কক মুরগিটাকে একটু পাতলা ঝোল করে রান্না করেছি, যেহেতু আমার রাতে বাহিরের খাবার খাওয়া হবে, তো সেই কারণে তেমন বেশি একটা খাবার করিনি। দুপুরে যেহেতু এগুলো বাচ্চারা খাবে, আর দুপুরবেলা কিন্তু বাচ্চাদেরকে ডেকে নিয়েছি, ওরা ওদিকেই খাবে। তো গোসল করতে বলে দিলাম, আর এদিকে মেয়েটাকে বলছিলাম যে চলো গোসল করো। আর এই যে ওপরে ওঠা শিখে গিয়েছে, এটা হলো ওর বড় ভাই বলে দিয়েছে এভাবে উঠতে হয়, কিন্তু আমি না করছিলাম এটা করো না। দুপুর টাইমে গোসল করার আগে কত যে বাহানা শুরু করে, এই যে ঝুড়ির নিচে বসে থাকবে, হাসবে, খেলবে, তখন ওর খেলাটা শুরু হয় আমার সাথে। তো সারাদিনই এভাবে কিন্তু শেষ হয়ে যায়। নতুন বাসায় এসেছি, টুকিটাকি কাজ করতে করতে শেষ হয়ে যায়, এভাবেই কিন্তু দিনটা যায়। যাই হোক, কেমন লাগলো ব্লগটা, আশা করি ভালো লেগেছে। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ছেলেদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।